দেখুন আপনার দাদা এই গাড়িটা এখানে আমাদের ঘরের মধ্যে দিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে। বিপ্লব অটো টোটোগুলো সব ঠিকঠাক করে দেখে নিচ্ছে, ফুল চার্জ করে দিল। কেমন দেখুন। আর এখানে আমার বড় ছেলে কিন্তু জুতোটাকে পালিশ করছে, এইটুকু ফুল ফাইনাল। এই জুতো ও পালিশ কিনেছে, কিনে আর এই বাড়িতে করে নিচ্ছে। জানেন এতটা, মানে এগুলো ভালো, এগুলো খারাপ না, এগুলো করা ভালো যে নিজস্ব কাজ নিজে থেকেই করা। আচ্ছা, এই আমার ছোট ছেলে রেডি, বড় ছোট মেয়ে রেডি, ওদিকে দিদি রেডি। আমাদের লাগেজ, এটা হচ্ছে খাবারের ব্যাগ, লাগেজ। এখানে দুটো গাড়ি তুলে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের এখানে টোটোটা থাকবে সেই জন্য আমরা এইগুলো, হ্যাঁ টোটোটা করে রাখবো, ওই জন্য এগুলো করেছি। দিদি রেডি। নমস্কার, কেমন আছেন সবাই? দে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি বেড়াতে। বেড়াতে কোথায় যাব, কিভাবে যাব, কিসে করে যাব, চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করা যাক। এটা আমাদের নিজস্ব অটো, এই অটো করেই আমরা যাব। দেখুন লাগেজগুলো তোলা হচ্ছে প্রথমেই। লাগেজ আস্তে আস্তে আমাদের সব গাড়িতে উঠছে। এটা আমার নন্দায়ের গাড়ি, বাবা দাঁড়িয়ে আছে ওদিকে, ওই ওপরে ননদ দেখছে। মন খারাপ জানেন, আমরা চলে যাচ্ছি, আমার ননদের মন খারাপ হচ্ছে। অনেকটা দূরে না, এই আমাদের বাস আসছে বন্ধুরা। দেখুন আমরা এই বাসটাই যাব বেড়াতে। বাসটা দেখুন, বাসে করে যাবার মজাটাই আলাদা। জানি না কার কীরকম লাগে, অনেকের বলে কষ্ট হয়, আমাদের তো একদমই কিছুই হয় না, কোনো রকমই অসুবিধা হয় না, বেশ আনন্দে সবার সাথে কাটাতে পারি, একটা ফ্যামিলির মতন হয়ে যায়, খুব মজা হয়, খুব আনন্দ হয়। চলুন বাসে ওঠা যাক। আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে বাসে ওঠার জন্য। বড় বড় লাগেজগুলো সব পেছনের ডিক্কিতে থাকবে, সাইডের ডিক্কিতে রাখা হবে। বাকি প্যাসেঞ্জার সব ওপরে চলে যাবে, আর ছোট ছোট ব্যাগগুলো ওপরে গিয়ে রাখবে। দেখুন গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে নেওয়া হচ্ছে প্রথমে, তারপর এই যে লাগেজগুলো এগুলো সব পেছনে যাবে। দিদির মেয়ে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, কয়েকটা বয়স্ক লোকও দাঁড়িয়ে আছে, ওরা সবাই উঠবে। এগুলো আমাদের লাগেজ। ওইগুলি ভিড় আছে, এখন থাক, সবাই উঠুক, যাচ্ছে। চালের বস্তা, খাবারের বস্তা সব তোলা হলো, জলও তোলা হবে এর মধ্যে। অনেক বড় জায়গা জানেন, ভেতরটা অনেকটাই বড়। এই জলগুলো নিয়ে নেওয়া হবে ওর মধ্যে, সব কেনা জলটাই খাওয়ায় আমাদের, বেশ ভালো, খুব সুন্দর, পরিষেবাটা খুবই ভালো। দেখুন আমরা ভেতরে উঠে গেছি সবাই। পিছনে এখনো লোক আবার বসেনি, এখনো দেরি আছে, নিচে সবাই লোক আছে, ডিক্কিতে গাড়ি তোলা হচ্ছে। মাসি মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। এই আমাদের বাস পুরো রেডি হয়ে গেছে, প্যাসেঞ্জার তোলা। এটা হচ্ছে তপনদা আর তার ছেলে, এদেরই বাস, এরা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। একটা দায়িত্ব করে নিয়ে যাওয়ার এত সাহসিকতা, এদেরকে ধন্যবাদ জানানো যাক আমাদের তরফ থেকে। আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছি এদের সাথে, খুব ভালো লেগেছে। আগামী আবার যাওয়ার চেষ্টা করব, খুব ভালো। কি হয়েছে? একজনের বেশি আর আমরা যখন বাস ছেড়ে আসছি, একটা বাচ্চা কি কান্না কাঁদছে দেখেছেন। যাকে বাসটা আসার পর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমাদের একটু চা খাইয়ে দিল, সবাইকে বলল আপনারা একটু চা পান করে নিন, ওয়াশরুমে যাবেন যারা যারা সবাই সেরে নিন। আমরা নেমেই
যে যার মতন একটু চা খেয়ে নিলাম, একটু আশ্রম ঘুরে আমরা আবার বাসে উঠে পড়লাম সবাই মিলে। একভাবে তো টানা বাস যায় না, বাস এরকম একটু 2-4 ঘন্টা বাদে বাদে একটু করে দাঁড়ায়, বেশ মজা হয়। মাঝে মাঝে নামি, অনেক লোক, গল্প হয় একটু করে, ভালো লাগে, খুব ভালো লাগে জানেন। আপনারা বাসে করে যাবেন, আপনাদেরও ভালো লাগবে, কোনো অসুবিধা হয় না। কি সুন্দর লাইটিং, সুন্দর দারুণ একটা অনুভূতি হচ্ছে বাসে বসে। গুনগুন করে গান বাজছে, তা ভালোই মজা করতে করতে আমরা গল্প করতে করতে যাচ্ছি। কি দারুণ লাগছে যে কী করে বোঝাবো আপনাদের। ট্রেনে গেলে কিন্তু এত আনন্দ হয় না, ট্রেনে করে গেলে খেলাম গেলাম ঘুমিয়ে পড়লাম, কিন্তু বাসে গেলে আনন্দটাই আলাদা। বাসের লাইটিংটা কি সুন্দর হচ্ছে। আবার কিছুক্ষণ পর টিভি চালিয়ে দিয়েছেন, সারা রাত একটা বইও দেখেছি আমরা, খুব মজা হয়েছে। এত মজা হয়েছে যাওয়াটা, আসাটাও ওরকম মজা হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও খুব শিগগিরই আসছে। টাটা।